ঝটপট নিজের হাতে খুব সুন্দর একটা ড্রেস রেডি করে ফেললাম। আসলে নিজে ডিজাইন করে কোনো কিছু পরার মজাই অন্যরকম। আর আজকের ভিডিওটা দেখলে আপনারা যে কেউ খুব সহজে এই কুর্তিটা বানিয়ে ফেলতে পারবেন। অনেক দিন হয়ে গেছে যে নিজের জন্য ডিজাইন করে খুব কমই ড্রেস বানানো হয়। আগে যেটা আমার রেগুলার কাজ ছিল, মানে আমি রেগুলার আপনাদের সাথে এই টাইপের ভিডিও দিতাম। তো অনেকে আমার সেই ভিডিওগুলো মিসও করেন। তাই ভাবলাম যে নিজের জন্য একটা কিছু করি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো চলেন একদম কুর্তিটা শুরু থেকেই শুরু করছি। আর ১ম এ আপনাদের এই লুকটা দেখিয়ে দিলাম। আর আজকের এই ড্রেসটা রেডি করতে আমার ৳১ ও খরচ হয়নি। তো সেটা কেন বলছি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে বলে দিব। তো ১ম এ আমি যে ড্রেসটা রেডি করব, সেই ড্রেসটা আমি যেটা করি যে আগে এঁকে নেই যে ডিজাইনটা কেমন হবে বা আমি যে হাতের কাজ করব সেটার ডিজাইন কেমন হবে। তারপরে সেই অনুযায়ী আমি ধাপে আগাতে থাকি। তো ড্রেসটা হচ্ছে গিয়ে ১ম এ এঁকে নিলাম। এরপরে আমি ডিজাইনটা যেভাবে দিব সেটাও একটু রাফ ভাবে এঁকে নিচ্ছি আরকি। পরে দেখা যাবে কাজ করার সময় একটু চাইলে কারেকশন করা যাবে বা একটু টুকটাক চেঞ্জ করা যাবে আরকি। তো ফাইনাল আমার ড্রেসটার ডিজাইন হবে এরকম। অনেকটা হচ্ছে রাউন্ড কুর্তি প্যাটার্নে এবং খুব বেশি লেংথ হবে না, একটু শর্টের মধ্যেই হবে। তো চাইলে এটা কুর্তি স্টাইলে পরা যাবে প্যান্টের সাথে অথবা হচ্ছে গিয়ে পায়জামার সাথেও পরা যাবে, ওরকমভাবেই আমি বানাচ্ছি আরকি। আর আজকের এই ড্রেসটা মেক করতে আমি এখানে ২.৫ গজ কাপড় নিয়ে নিয়েছি। আর এই কাপড়েরও একটা ঘটনা আছে, সেটা একটু পরে বলছি। তো কাপড়টা একেবারে সুতি আর কালারটাও ডিফারেন্ট। এই কালার আমার আগে পরা হয়নি। তো ভাবলাম এই কালার দিয়েই বানাবো। তো ড্রেসটা অলরেডি কেটে নেওয়া হয়ে গেছে। রাউন্ড স্টাইলে আরকি, যেভাবে আমি এঁকে দেখাইছি ঠিক সেইভাবেই। তো যারা বাসায় কাটতে পারেন তারা কাটবেন অথবা টেইলর থেকে চাইলে আপনারা সেলাই করে কিন্তু নিতে পারেন। তো এরপরে হচ্ছে গলা যে কাটবো, গলাটাও রাউন্ড শেপই দিব। তো সামনের পিছনের গলাটা কেটে নিয়েছি। এরপরে বসে পড়লাম মেশিনে। আর যারা বাসায় সেলাই কাজ পারেন তারা এটা বানাতে বাসায় সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগবে ড্রেসটা রেডি করতে। আর আজকের ভিডিও দেখে জাস্ট আপনারা আইডিয়া নিতে পারেন। তারপর পছন্দ মতো আপনাদের মানে ডিজাইন কিছুটা এড করতে পারেন অথবা কালার কম্বিনেশন ডিফারেন্ট করতে পারেন। করে নিজেরা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আর নিজেরা নিজের মতো দেখা যায় ডিজাইন করে যদি ড্রেস করা হয় সেটার কিন্তু ভালো লাগাটা অন্যরকম থাকে। আপনি অনেক দামি ড্রেস পরেও সেই আনন্দটা পাবেন না। নিজে কোনো কিছু তৈরি করলে যে আনন্দ পাওয়া যায়। আমার কাছে তো তাই মনে হয়। তো যাই হোক, এদিকে আমি ড্রেসের হচ্ছে গলা লাগিয়ে নিচ্ছি। একে ধাপে প্রত্যেকটা স্টেপই করে ফেলবো। আমি ডিটেইলস এ এখানে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এবার বলি, আপনাদের বললাম না কাপড়ের একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এটা আমার একটা 3 পিসের হচ্ছে প্যান্টের কাপড় ছিল, পায়জামার কাপড় আরকি ২.৫ গজ। তো সেইটা আমি হচ্ছে ওই ড্রেসের সাথে বানাইনি। তো পরে ভাবলাম এই কাপড়টা রয়ে গিয়েছিল। তো এটা কি করা যায়? তো দেখলাম কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো। তো এটা ভাবলাম যে আমি একটা কুর্তির মতো বানিয়ে ফেলি। তো ড্রেস হয়ে যাবে আরকি। আর ভাবলাম এটার সাথে সাদা আমি কাজ করব। তাহলে সাদা প্যান্ট ওড়না দিয়েও পরা যাবে অথবা হচ্ছে জিন্সের সাথেও ক্যারি করা যাবে। খুব সুন্দর লাগবে। তো যেই কথা সেই কাজ। সেইজন্যই আমি এভাবে কুর্তিটা হচ্ছে গিয়ে রেডি করে নিচ্ছি। আর সেলাই কাজটা মূলত আমার আম্মুর কাছ থেকে শেখা। আমি যখন ক্লাস ৩-৪ এ পড়ি তখন থেকেই আমি টুকটাক সেলাইয়ের কাজ পারি। এরপরে একে আমি হচ্ছে জামাকাপড় মানে বিভিন্ন ডিজাইনে কাটা, বানানো এগুলো টুকটাক আম্মুর কাছ থেকে দেখে তারপরে শুনে আইডিয়া নিয়ে বানানো শিখে গেছি আরকি। খুব ছোটবেলা থেকেই বলা যায়। অনেক আপুরা জানতে চান তাই আজকের ভিডিওতে একটু শেয়ার করে দিলাম। আর এই তো ফাইনালি আমার ড্রেসটা রেডি হয়ে গেছে। গলার খালি হেমিং বা সেলাই করাটা বাকি আছে। তো একটু পরে দেখলাম ঠিকঠাক আছে কিনা। আর আমি একটু লুজ প্যাটার্নেই বানিয়েছি ড্রেসটা। তো এরপরে ড্রেসটা আমি সুন্দর করে হচ্ছে ১ম এ চক দিয়ে রাফ ভাবে এঁকে নিচ্ছি যাতে করে আমার লাইনটা সুন্দর হয় এবং সেই অনুযায়ী আমি হচ্ছে বাদবাকি ডিজাইনটা করব। আপনারা চাইলে ফুল ডিজাইনটা কিন্তু পেন্সিল দিয়ে এঁকেও নিতে পারেন। বাট আমি যেহেতু আঁকাআঁকি করতে পারি তো আমার প্রবলেম হয় না। সেজন্য আমি ফুল আঁকিনি। আর এখানে হচ্ছে আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা হচ্ছে এখন ড্রেসের ভিতরে আমি বিছিয়ে দিব। যাতে ড্রেসের ব্যাক পার্টে হচ্ছে কালার লেগে না যায়। আর আমি চাইলে অবশ্য মানে আগেই এঁকে তারপরে ড্রেসটা বানাতে পারতাম। কিন্তু যাতে করে আপুরা যদি টেইলার্স থেকে বানিয়ে আনেন, তারপরে কিভাবে কাজ করবেন সেটা দেখানোর জন্যই আমি মূলত ড্রেসটা আগে বানিয়ে নিয়েছি। যাতে করে আপনারা টেইলারিং কাজটা বাহির থেকে করলেও আপনার হচ্ছে গিয়ে রং তুলির যেই কাজটা বা আঁকাআঁকির যেই কাজটা সেটা নিজেরা করতে পারেন সেইজন্যই। এরপরে আমি প্লাস্টিকটা আবার ড্রেসের সাথে সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি যাতে ওটা নড়াচড়া না করে আঁকাআঁকি করতে সুবিধা হয়। তো আমি ডিজাইনটা কিন্তু একেবারেই সিম্পল রেখেছি। আমি খাতায় যেভাবে এঁকেছিলাম সেটাও রাফ ভাবে এঁকেছিলাম। এখানে আপনারা দেখে আসলে ডিজাইনটা বুঝে নিতে হবে। কারণ এইটা আসলে বলে বোঝানোর মতো না। তবে আমার কাছে মনে হয় আপনারা একটু প্র্যাকটিস করলে যে কেউ খুব সহজে এটা এঁকে নিতে পারবেন অথবা আপনারা হাতে আগে পেন্সিল দিয়ে এঁকে নিবেন। তাহলে সেই অনুযায়ী জাস্ট খালি রং দিয়ে ফিল আপ করে নিবেন। তাহলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। আমি যেহেতু হ্যান্ড পেইন্টিং এর কাজ রেগুলার করেছি আগে বা পারি, সেইজন্য আমি হচ্ছে এঁকে নেইনি। আর আমি একটু স্লো ভাবে আপনাদের কাজটা দেখানোর ট্রাই করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি মোটামুটি ১.৫ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি।
যাতে করে প্রত্যেকটা ফুলের ডিসট্যান্স মোটামুটি একটু সমান হয়। আর ৫ টা করে পাতা দিয়ে আমি ফুলটা এঁকে নিয়েছি। এরপরে হচ্ছে সোজা লাইনটা ড্র করে নিচ্ছি। আর যারা নতুন আছেন বিগিনার তারা চাইলে কিন্তু লাইনটা আগে ড্র করে নিতে পারেন, তারপরে ফুল দিতে পারেন। তো আমি ১ম এ খাতায় যখন এঁকেছিলাম তখন ভেবেছিলাম পাতা দিব। তো পরে দেখলাম যে পাতা দিলে আসলে ফুলের শেপটা প্রপারলি বোঝা যাবে না। মানে হিবিজিবি বেশি হয়ে যাবে। সেজন্য পাতাটা আমি হচ্ছে এরকম দাগ কেটে দিচ্ছি। আর এটা আমার করতেও তাড়াতাড়ি হবে। আর আমি এক বসায় বসে কিন্তু এই ড্রেসটা রেডি করে ফেলেছি। আমি চাচ্ছিলাম ফাস্ট কোনো একটা কাজ করি যেটা তাড়াতাড়িও হয়ে যাবে আর সহজও থাকবে, যাতে করে আমার আপুরা যারা আছেন, আমার বিশেষ করে হাতের কাজের এই টিউটোরিয়াল গুলো খুব পছন্দ করেন, তারা দেখে ইজিলি করে ফেলতে পারেন। আজকে প্রায় কয়েক বছর পরে মনে হয় আপনাদের সাথে আমি হাতের কাজের টিউটোরিয়াল শেয়ার করছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেন আগে বা দেখেন তারা কিন্তু জানেন যে ১ম দিকে আমি প্রচুর আপনাদের সাথে কিন্তু শাড়ি, তারপর ড্রেস মেকিং এর ভিডিও শেয়ার করতাম। আপনারা অনেক বেশি পছন্দ করতেন। এখনো আপনাদের সেই কমেন্ট পাই যে আপু আমাদের সাথে শেয়ার করবেন। তো আপনাদের সেই কমেন্ট থেকেই উৎসাহ পেয়েই কিন্তু আবার বসলাম হাতের কাজ করতে। সো আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। তাহলে এরপর থেকে রেগুলার না পারলেও ফাঁকে আপনাদের সাথে হাতের কাজের শাড়ি অথবা ড্রেস মেকিং এর এই ভিডিওগুলো শেয়ার করব, বা আপনারা যে টাইপের ভিডিও চান সেগুলো দেওয়ার ট্রাই করব। আর আমি রাউন্ড গলা দিয়েছি, একটু ভাসা টাইপের গলাটা দিয়েছি। আর নিচে হচ্ছে গিয়ে বডির এই যেই রাউন্ড শেপের ডিজাইনটা দিয়েছি এটা ১৩ ইঞ্চি পর্যন্ত নামিয়েছিলাম। তো যারা একটু হাইটে কম আছেন তারা চাইলে হচ্ছে ১২ ইঞ্চি বা ১১ ইঞ্চিও নামাতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আর ফুল ড্রেসটার মধ্যে আমি ছোট হচ্ছে গিয়ে ছিটা ফুল দিয়ে নিয়েছি। যদিও আমি ডিজাইনের মধ্যে ফুলের সাথে পাতাও এঁকেছিলাম, বাট ওটা বেশি হিবিজিবি লাগবে মনে হচ্ছিল। সেইজন্য হচ্ছে গিয়ে আমি ফুলই এঁকে নিয়েছি। আর ফুলগুলোর ডিসট্যান্স আমি হচ্ছে একটা থেকে একটা ৩ ইঞ্চি পর্যন্ত রেখেছি। আমি মাপটাও বলে দিচ্ছি যাতে করে আপনারা একদম হুবহু চাইলে সেইম বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কামিজেও কিন্তু সেইম ভাবে ডিজাইনটা করতে পারেন। আমি যদিও নিচের দিকটা রাউন্ড রেখেছি। আর যেহেতু আমার কাপড় কম ছিল তাই আমি সেটা মাথায় রেখেই ডিজাইনটা করেছি। আপনারা চাইলে ফুল হাতা দিয়েও ডিজাইনটা করতে পারেন। এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। ফুল হাতা দিলে সেই ক্ষেত্রে ৩ গজ ৩.৫ গজের মতো কাপড় লাগবে। আর এটা যেহেতু আমার একটা সালোয়ারের কাপড় ছিল তাই ২.৫ গজে ছিল। তাই সেটার মধ্যেই আমি হচ্ছে ড্রেসটা ডিজাইন করেছি। আর ড্রেসটা আঁকার জন্য আমি যে রং ব্যবহার করেছি, যেহেতু আমি রেগুলার মানে হাতের কাজের কাজ করতাম, তো আমার বাসায় রং ছিল সেটাই আমি ইউজ করে ফেলেছি। তো মোট কথা বলতে গেলে আমার কিন্তু ৳১ ও খরচ হয়নি। আর ড্রেসটা তো আমি টেইলার্স থেকেও সেলাইনি, নিজে যেহেতু সেলাই করে ফেলেছি। তো বলা যায় ৳১ খরচ না করে সুন্দর একটা কুর্তি আমি হচ্ছে গিয়ে বানিয়ে ফেললাম। তো আপনারা হয়তো টেইলার থেকে বানালে টেইলারের খরচটা এড হবে, রঙের খরচ এড হবে, সেই সাথে গজ কাপড়ের খরচও এড হবে। তো ফাইনালি আমি ড্রেসটা এরকম এঁকেছিলাম। আর সিমিলার ভাবেই আমি ড্রেসটা বানিয়ে ফেলেছি। শুধু ফুলগুলোর সাথে পাতাগুলো আমি এড করিনি। তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এরকম ড্রেস বানান নিজেরা আমার এই ভিডিও দেখার পরে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ছবি। আর ভিডিও শেয়ার করলে অবশ্যই সেখানে ট্যাগ করে দিবেন আমাকে। আর ফাইনালি এই যে দেখেন ড্রেসটা বানানোর পরে এই লুক এসেছে। তো ড্রেসটা কেমন হয়েছে আর আমাকে পরার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সরাসরি যারা দেখেছে এবং আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর কালারটাও খুব সুন্দর ছিল। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কামিজও বানিয়ে ফেলতে পারেন। সেটাও কিন্তু ভালোই লাগবে দেখতে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন বেশি করে, যাতে অন্যান্য সবাই দেখতে পারে। আর আমার বানানো এই ড্রেসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্টে যদি ভালো ফিডব্যাক পাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার এরকম কোনো ড্রেস অথবা শাড়ির ডিজাইন নিয়ে চলে আসব। তাই আপনাদের কমেন্টটা খুব বেশি ইম্পোর্টেন্ট আমার জন্য। তাই সুন্দর বেশি করে কমেন্ট করবেন যারা নতুন আরো ডিজাইনের শাড়ি, ড্রেসের ভিডিও দেখতে চাচ্ছেন। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।